নিরাসা লুৎফাটাওয়ার চাষানায়গঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফ উল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে শিট নিয়ে কাজ করব সেই শিটের নাম হচ্ছে ট্রেড অ্যানালাইসিস। আসুন আমরা এক্সেল ওপেন করি। প্রথমত জেনে নিই ট্রেড অ্যানালাইসিসটা কী। ট্রেড অ্যানালাইসিস হচ্ছে অতীত এবং বর্তমানের উপর নির্ভর করে ভবিষ্যতে কী ধরনের উৎপাদন বা কী ধরনের অবস্থা হবে সেটা বের করে সেটার উপরে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া। যেমন ধরে নিচ্ছি আমি এখানের মধ্যে অনুমান করে আমি ধরে নিচ্ছি 2011, 2012, 2013 এবং 2014 এই তিনটা সেশনে সাপোজ যে ধান উৎপন্ন হলো 60 মেট্রিক টন, 55 মেট্রিক টন, 50 মেট্রিক টন, 40 মেট্রিক টন, কোথায়? ঢাকা বিভাগের মধ্যে। তাহলে এখানের মধ্যে এই চারটা সেশনে যে পরিমাণ উৎপাদন হয়েছে তার উপর ভিত্তি করে আগামী 15 এবং 16 সেশনে কী ধরনের উৎপাদন হবে এই ধরনের অনুমান নির্ভর একটা হিসাব কী করব আমরা বের করব। বের করার পর আমাদেরকে কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে যে পরিমাণ উৎপাদন হচ্ছে 15 এবং 16 সালে সেটা দিয়ে আমার ঢাকা বিভাগে যে খাদ্যের চাহিদা সেটা কি হবে কিনা, পূরণ হবে কিনা। দেখলাম হ্যাঁ হচ্ছে না, তাহলে কী করতে হবে? আমাকে আমদানি করতে হবে বা উৎপাদন বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি। অথবা আপনি ধরে নিতে পারেন 2011, 12 বা 13, 14 সালে আপনার ব্যবসা হলো কোথায় কেমন, মানে 60, 50 বা 55 বা 40 লক্ষ টাকা। তাহলে 15-16 সালে কেমন হতে পারে? তাহলে সেটার উপর আপনি দেখলেন সেটার উপর দেখলেন যে না, এনাফ না, তাহলে কী করতে হবে? আপনার হয়তো ব্যবসায়িক পলিসিটা চেঞ্জ করতে হবে, অথবা আপনি কীভাবে বিক্রি বৃদ্ধি করা যায় বা আপনার ব্যবসাটা কীভাবে আরও ইনক্রিজ করা যায় সেই ধরনের স্টেপ আপনাকে নিতে হবে। এটা হচ্ছে জাস্ট অনুমান নির্ভর একটা হিসাব বের করে সেটার উপর অ্যানালাইসিস করে পরবর্তী পদক্ষেপ নেওয়াটাই হচ্ছে কি ট্রেড অ্যানালাইসিস। তো সেটা আমরা বের করবো কীভাবে? আমরা এখানে 15 এবং 16 নিচে যে সেল দুটো আছে অর্থাৎ কি আপনার F4 এবং G4 এই সেল দুইটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব কোথায়? ইনসার্ট ফাংশনে। ইনসার্ট ফাংশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যে জিনিসটা বের করব সেটা হচ্ছে ট্রেন্ড বলতে একটা শব্দ আছে, সেটা আমরা খুঁজে বের করব। ট্রেন্ড, আমরা অল দিয়ে আমরা এখান থেকে ট্রেন্ডটা সিলেক্ট করি। টি চাপে কিবোর্ড থেকে ট্রেন্ড, এই যে ট্রেন্ড, TREND, ট্রেন্ড ওকে। এখন আমাদের এখানের মধ্যে ফাংশন আর্গুমেন্টের মধ্যে আমাদের নন ওয়াক্সিস ঘরে কার্সরটা আছে। এই ঘরে কার্সর থাকা অবস্থা আমাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে প্রথম এই 4টা ইয়ারের এই 4টা ভ্যালু সিলেক্ট করতে হবে। 4টা ইয়ারের 4টা ভ্যালু, প্রথম 4টা ইয়ারের প্রথম 4টা ভ্যালু আমাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে নন অ্যাক্সিস ঘরে কার্সর রেখে এক্স অ্যাক্সিস ঘরে কার্সর রেখে আমাকে এই 4টা ইয়ার সিলেক্ট করতে হবে। দেন নিউ এক্স অ্যাক্সিস ঘরে কার্সর রেখে যে দুটো ইয়ারের ভ্যালু আমার জানা নাই সেই দুইটা ইয়ার সিলেক্ট করতে হবে, 15 এবং 16। দেন আমাকে কিবোর্ড থেকে ওকে দিলে হবে না, ওকে দিলে একটা বের হবে, আমাকে কিবোর্ড থেকে Ctrl+Shift+Enter প্রেস করতে হবে। তারপর অটো ধরে ডাক করতে হবে। বন্ধুরা এখানের মধ্যে আমাদের 2016টা ভুল, এই জন্যই এই রেজাল্টটা এমন হয়েছে। তাহলে এভাবে রেজাল্টটা আসলো। এখন ইচ্ছে করলে এগুলাকে আপনি এইগুলো সিলেক্ট করে জাস্ট টেনে সিলেক্ট করে আমাদের হোমে যাই। আমরা হোমে গিয়ে এখান থেকে ইনকেস অ্যান্ড ডিসকেস ডেসিমেলটা আমরা কী করে নিই, ঠিক করে নিই। আমরা একটা বাড়াই নিই, আমরা দুইটা বাড়াই নিচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 25, এখানে 28, এখানে 41, এখানে 40, অর্থাৎ কি এই পরিমাণ যে উৎপাদন হোক বা ব্যবসা হোক যাই হোক না কেন যে 3 বছর উপর ডিপেন্ড করে এগুলো হবে, এই ধরনের হবে। এখন আমাকে পর্যালোচনা করতে হবে যে পরিমাণ হচ্ছে আমার উৎপাদন বা বিক্রি বা আমার ইনভেস্টমেন্ট অর্থাৎ যেটা হোক না কেন সেটা দিয়ে আমার কি হবে কিনা বা আমার যে চাহিদা সেই চাহিদা মিটবে কিনা এইসব কিছু আমাকে কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। আর সেই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমাকে কী করতে হবে? পরবর্তী স্টেপ বা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে কি ট্রেড অ্যানালাইসিস। এটা ব্যবসায়ীদের জন্য অর্থাৎ কোনো পজিশন পরিচালনা যারা করে থাকে তাদের জন্য খুব ইফেক্টিভ একটা শিট। এটার মাধ্যমে কি করা যায়? ভবিষ্যৎ পরিকল্পনা সহজে গ্রহণ করা যায়। ধন্যবাদ সবাইকে।